আচ্ছা, শুধুমাত্র একজন নারীকে ধর্ষণের হাত থেকে বাঁচার শিক্ষাটুকু না দিয়ে আমরা যদি একজন পুরুষকে ধর্ষণ না করার শিক্ষাটুকু দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? একটি মেয়েকে ছোট্ট থেকেই আমরা অনেকটা শাসনে রাখি। রাত করে বাড়ি ফিরবে না, রাতের বেলায় বাড়ি থেকে বাইরে যাবে না, ডিউটি দেবে না, রাতে অমুক জায়গায় থাকবে না, এই করবে না, সেখানে যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি একজন পুরুষকে বা একজন ছেলে সন্তানকে এটা শেখাই একজন নারীকে সম্মান করতে হয়? নিজেকে এমন তৈরি করো যাতে করে একজন নারী তোমার কাছ থেকে একটু নিরাপত্তাটুকু পায়, তোমাকে দেখে একটু আশ্রয়টুকু তোমার কাছে পায়, সাহসটুকু তোমার কাছ থেকে পায়। এটা কি একজন পুরুষকে আমরা শেখাই? না, আমরা সর্বদা একজন নারীর উপর চাপ দিই, একজন নারীকে শেখাই এই করতে নেই, এইভাবে চলতে নেই। আজ দেখছো সমাজের অবস্থা, দেখছো তোমরা তো? কথায় আছে একজন পুরুষের হৃদয় নাকি একজন নারীর আশ্রয়ের জায়গা। সেই আশ্রয়ের জায়গাটুকু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু, নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটি নারী চায় যে একজন পুরুষের হৃদয় হবে আমার আশ্রয়স্থান। একজন পুরুষকে দেখে আমি সাহস পাবো, আমি নিরাপত্তাটুকু পাবো, আমি সাহস করে বলবো যে রাত হয়েছে, আমাকে একটু সাহায্য করো না, একটু বাড়ি পৌঁছে দাও না, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আমাকে একটু হেল্প করবে। এইটুকু আমরা নারীরা একজন পুরুষের কাছ থেকে চাই। কিন্তু সেই চাওয়াটা, সেই আশ্রয়স্থানটা সম্পূর্ণ নষ্ট হতে থাকছে এখন। আমরা নারীরা সাহস পাবো কী করে একজন পুরুষকে দেখে? রাতে হোক বা দিনে। শুধু একজন মেয়েকে শেখালে চলবে না যে এই করো সেই করো যাতে করে একজন পুরুষ তোমাকে ধর্ষণ না করে। বরং একজন পুরুষকে শেখাতে হবে যে নিজেকে এমন তৈরি করো যাতে করে যে কোনো অবস্থায়, দিনে হোক, দুপুরে হোক বা রাতে হোক, মাঝরাতে হোক, ভোরবেলা হোক, কোনো মেয়ে তোমাকে দেখলে যেন সেই মেয়ের মনে সাহসটুকু জন্মায় তোমার প্রতি যে না, একজন পুরুষ আছে, আমাকে সাহায্য করবে, আমাকে একটু নিরাপত্তা দেবে। নিজেকে রাক্ষস তৈরি করে ফেলো না যাতে করে তোমাকে দেখে একজন নারী বা মেয়ে ভয়ে ভীত হয় যে এই রে, একজন রাক্ষস আছে, আমাকে গিলে খাবে, আমাকে ছিঁড়ে খাবে। এইটা যেন একজন মেয়ের মনে না তৈরি হয়। প্রত্যেকটি পুরুষকে আমি বলছি, নিজেকে এমন তৈরি করুন যাতে করে একজন নারী আপনাকে দেখে সাহস পায় মনে যে না, আমি অনেক আনন্দিত যে আমার কাছে একজন পুরুষ আছে, আমি ভয়ে ভীত নই যে আমার কাছে একজন পুরুষরূপী রাক্ষস দাঁড়িয়ে আছে। ভালো থাকবে।